ঈমান আনবেন কার মতো? ইবনে আব্বাস বর্ণনা করেছেন। ঈমান আনবেন কার মতো? ইবনে মাসউদ বর্ণনা করেছেন। ঈমান আনবেন কার মতো? ইবনে উমর বর্ণনা করেছেন। আয় সাদ্দিকু কামা সাদ্দাকা আসহাবু মুহাম্মদ, অর্থাৎ তোমার ঈমান আসল না ভেজাল, মাপকাঠি কারা? মাপকাঠি জামাতে সাহাবা। তোমার আমল আসল না ভেজাল, মাপকাঠি কারা? মাপকাঠি জামাতে সাহাবা। তোমার আদর্শ আসল না ভেজাল, মাপকাঠি কারা? মাপকাঠি জামাতে সাহাবা। তোমার রাজনীতি আসল না ভেজাল, মাপকাঠি কারা? জামাতে সাহাবা। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তুমি ঈমান আনো যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। যদি তোমার ঈমান সাহাবাদের ঈমানের সাথে মিলে তুমি হেদায়েত প্রাপ্ত, আর তোমার ঈমান যদি সাহাবার মাপকাঠিতে না ঠিকে তুমি মুনাফিক শয়তান ছাড়া কিচ্ছু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. قطب العالم আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন মাদারীপুর স্থানীয় যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর এক মহান ওলি সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দিন বিজয়ের যে মেহনত তিনি চালু করে গিয়েছিলেন, বাংলাদেশের একটা ছোট্ট অজপাড়া নদীর চরের একটা গ্রাম থেকে তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তার মেহনত পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আজ হোক কাল হোক আমরা স্বপ্ন দেখি, আমরা যদি না পারি, আমাদের তো মেহনত চলছে, চলবে ইনশাআল্লাহ। আমরা যদি না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা বাংলাদেশে ইসলামকে বিজয় করবে। তারা যদি না পারে, তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা ইসলামকে বিজয় করবে। দিন বিজয়ের যে মেহনত কিয়ামত পর্যন্ত চলছে, আমরা না পারলে তাদের পরবর্তী প্রজন্ম, তারা না পারলে তাদের পরবর্তী প্রজন্ম, তারা না পারে তাদের পরবর্তী প্রজন্ম একদিন না একদিন বাংলাদেশে ইসলামকে বিজয় করবে ইনশাআল্লাহ। দিন বিজয় আমরা চাই কি চাই না? ইসলাম বিজয় আমরা চাই কি চাই না? সব সমস্যার একমাত্র সমাধান ইসলামকে বিজয় করতে হবে। ইসলামকে বাদ দিয়ে মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে কখনো সব সমস্যার সমাধান করা যায় না। এজন্য সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ আমাদেরকে মিশন দিয়েছেন,
মানুষের তন্ত্র মন্ত্র সব বাদ, ইসলাম জিন্দাবাদ। ইসলাম বলেন না, ইসলাম। যাক, আজকে আমি যে টপিকের উপর কথা বলবো সে টপিকে যাওয়ার আগে এখানে হালকায়ে জিকির একটা শব্দ ব্যবহার করা হয়েছে। হালকায়ে জিকির সম্পর্কে আমি একটা হাদিস পেশ করব, তারপর সামনে আগাবো। মুসলিম বিশ্বের একজন প্রখ্যাত হাদিস বিশারদ ছিলেন হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি। 405 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার লিখিত হাদিসের কিতাব আছে আল মুস্তাদরাক আলা সহিহাইন। সেখানে তিনি একটা সহিহ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালাইকা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত আছেন। এই সকল ফেরেশতাদের আর কোনো ডিউটি নাই, এই সকল ফেরেশতাদের আর কোনো কাজ নাই। ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালাইকা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একদল ফেরেশতা দুনিয়াতে নিযুক্ত করে রেখেছেন। তাদের কাজ কি? সারায়া মিনাল মালাইকা, তারা দুনিয়াতে উঠতে থাকেন, তারা দুনিয়াতে ঘুরতে থাকেন, তারা তাহুল্লু, তারা দুনিয়াতে অনুসন্ধান করতে থাকেন, দুনিয়াতে ঘুরতে থাকেন। ফাতাকিফু ফি মাজালিসিজ জিকির, দেখেন আল্লাহর কোন বান্দারা দুনিয়ার কোন জায়গায় জিকিরের মাজলিস করেছে কিনা, আল্লাহর কোন বান্দারা দুনিয়ার কোন জায়গায় জিকিরের হালকা করেছে কিনা। সরওয়ারে দু আলম বলেন, তারা যখন ঘুরতে 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 দেখেন মাদারীপুরের ঈদগাহে আল্লাহর বান্দারা জিকরুল্লাহর মাজলিস করেছে, ওই রহমতের ফেরেশতা ওই জিকরুল্লাহর মাজলিসে বসে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলেন, ইযা মারারতুম বিরিয়াযিল জান্নাহ, ইযা মারারতুম বিরিয়াযিল জান্নাহ ফারতাউ। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে তুমি ঘর থেকে যাওয়ার পথে, আসার পথে, চলার পথে, হাঁটার পথে, মাদারীপুর যাওয়ার পথে, ঢাকায় যাওয়ার পথে, ঢাকা থেকে আসার পথে, মাদারীপুর থেকে আসার পথে, শরীয়তপুর থেকে আসার পথে, বরিশাল থেকে আসার পথে, দুনিয়াতে তোমার চলার পথে, হাঁটার পথে, আসার পথে, যাওয়ার পথে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারারতুম বিরিয়াযিল জান্নাহ, যদি তুমি দেখো কোন জায়গায় জান্নাতের বাগান সাজানো, ফারতাউ, তাহলে জান্নাতের বাগানে কিছুক্ষণ থামবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম জিজ্ঞেস করলেন, ওমা রিয়াযুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো জানি দুনিয়াতে জান্নাতের বাগান একটা, মা বাইনা হুজরাতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ, মদিনা এক রিয়াযুল জান্নাহ, আমরা সবাই জানি। সরওয়ারে দু আলমের সাহাবারা জিজ্ঞেস করলেন, ও আমার আল্লাহর নবী, আমাদেরকে বলেন মাদারীপুরে জান্নাতের বাগান কোনটা, সিলেটে জান্নাতের বাগান কোনটা, ঢাকায় জান্নাতের বাগান কোনটা, শরীয়তপুরে জান্নাতের বাগান কোনটা, চাঁদপুরে জান্নাতের বাগান কোনটা। ওমা রিয়াযুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? সরওয়ারে দু আলম জবাব দিচ্ছেন, হিলাকুয যিকর। শুনো, আল্লাহর কোন বান্দারা যদি বাহ্যিক ভাবে দুনিয়ার কোন জায়গায় জিকরুল্লাহ হালকা করে, হালকায় জিকির করে, জিকিরের হালকা করে, তার উপরে শামিয়ানা থাকতে না পারে, তার নিচে দামি কার্পেট থাকতে না পারে, কিন্তু যেখানে জিকিরের হালকা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে। অনেকে আছে হালকায় জিকিরের দলিল পায় না, জাহিলের বাচ্চা জাহিল। যেখানে জিকিরের হালকা হয় আল্লাহ এই জায়গাকে জান্নাতের, বলেন না, আল্লাহ এই জায়গাকে কি করে দেন? জান্নাতের বাগান। সুতরাং যেখানে জিকিরের মাজলিস হবে, আমরা জিকিরের মাজলিসে যাব তো ইনশাআল্লাহ? বলেন, জিকরুল্লাহর মাজলিসে যাব তো ইনশাআল্লাহ? জিকির করা মানে অন্তরকে ধার করা, যার অন্তর ধার যত হবে ইসলামের জন্য আল্লাহ তাকে তত বেশি কবুল করবে। আচ্ছা যাক, আমি আজকে তাসাউফের টপিকের উপর কথা বলবো না, আজকে জিকিরের টপিকের উপর কথা বলবো না। এগুলা নিয়ে আমার স্বতন্ত্র আলোচনা আছে। যারা সন্দেহ করেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর কিতাব আছে নাতিজাতুল ফিকহ ফি মাসআলাতিল জাহরি বিযিকর, আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহর কিতাব আছে সিবাহাতুল ফিকহ ফি মাসআলাতিল জাহরি বিযিকর। এগুলা ইখতিলাফ শুরুর 100 বছর আগে, 400-500 বছর আগে ইমামগণ সমাধান করে দিয়ে গেছেন। সুতরাং এগুলা নিয়ে বিতর্ক করার কিচ্ছু, বিতর্ক করার প্রয়োজন হলে আমাদের সাথে আসবেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কোনো দরকার নাই, আপনারা বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। এবার মূল প্রসঙ্গে আসেন। আমি যে কোরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, দেখেন দুনিয়াতে সব জিনিসে আসল আছে, বেজাল আছে, আছে না নাই? টাকাতে জাল টাকা আছে না নাই? জাল স্বর্ণ আছে না নাই? দেখেন একজন মানুষের কাছে সবচেয়ে দামি জিনিস টাকা। টাকা যেমন আসল টাকা আছে, ভেজাল টাকা আছে। আপনি স্বর্ণতে যান, স্বর্ণতে যেমন আসল স্বর্ণ আছে, ভেজাল স্বর্ণ আছে। আপনি টাকা দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাই, এখানে একটা নোট আছে, এটা হলো 1000 টাকা। দেখেন
এটা অরিজিনাল টাকা, এটা কিন্তু জাল টাকা না। এই যে দেখেন টাকাটা, এই টাকায় আমাদের বঙ্গবন্ধুর ছবি আছে, এই টাকায় বাংলাদেশ ব্যাংক লেখা আছে, এই টাকায় চাইবা মাত্র ইহার বাহককে 1000 টাকা দিতে বাধ্য থাকিবে, এই টাকায় এখানে সংসদ ভবনের ছবি আছে, এই টাকায় সাদা এদিকে থাকালে বঙ্গবন্ধুর মাথা দেখা যায়। তো এই টাকাটা অরিজিনাল টাকা। আরেকটা টাকা আছে জাল টাকা, এই টাকায় যা আছে জাল টাকায় তা আছে, এই টাকায় যা লেখা জাল টাকায় তা লেখা। এই টাকাটা দেখতে যেমন, জাল টাকাটা দেখতে তেমন। কিন্তু এই টাকা দিয়ে আপনি দোকানে গেলে আপনি গোশত কিনতে পারবেন, আপনি সবজি কিনতে পারবেন, আপনি তরকারি কিনতে পারবেন, 1000 টাকা মূল্যের যে কোনো জিনিস কিনতে পারবেন। কিন্তু জাল টাকা, ভেজাল টাকা, দেখতে অরিজিনাল টাকার মতো হলেও এটা কখনো টাকা হতে পারে না। এটা দিয়ে আপনাকে কিছু কিনবে না। আপনি যদি ধরা পড়েন আপনার জেল হবে, আপনার মামলা হবে। তো ভেজাল টাকাটা দেখতে অরিজিনাল টাকার মতো। ঠিক তেমনি ভাবে আপনি স্বর্ণতে যান, আসল স্বর্ণ আছে, ভেজাল স্বর্ণ আছে। আপনি যদি দেখেন ভেজাল স্বর্ণ অরিজিনাল স্বর্ণের থেকে চকচক বেশি করে। আমি যদি ধরতেও না পারি জাল টাকা, আমি যদি ধরতেও না পারি জাল টাকা, আমি যদি চিহ্নিত করতেও না পারি, আপনি যদি 1 কোটি টাকা ভান্ডিলের মধ্যে, আপনি যদি 1 ট্রাক টাকার নোটের মধ্যে একটা জাল টাকা তুলেন, আমি ধরতে না পারলে, মাদারীপুরের এমপি সাহেবের ছেলে ধরতে না পারলে, এমপি সাহেব ধরতে না পারলে, জাল টাকা যখন আপনি ব্যাংকে নিয়ে যাবেন, ব্যাংক যখন টাকা মেশিনে ফেলবে, একটা টাকা যদি জাল থাকে ধরা পড়ে কি পড়ে না? এবার বলেন জাল টাকা চেনার মাপকাঠি আছে না নাই? মুখ খুলে বলেন, জাল টাকা চেনার মাপকাঠি আছে না নাই? অরিজিনাল স্বর্ণ, ভেজাল স্বর্ণ দেখতে কাছাকাছি। ভেজাল স্বর্ণ রেজাউল করিম আবরার চিনতে না পারলে, ভেজাল স্বর্ণ সৈয়দ ফজলুল করিম চিনতে না পারলে, ভেজাল স্বর্ণ সৈয়দ রেজাউল করিম চিনতে না পারলে, ভেজাল স্বর্ণ ফয়জুল করিম চিনতে না পারলেও, ভেজাল স্বর্ণ আহমদ শফি চিনতে না পারলেও, যখন আপনি জুয়েলার্সের দোকানে নিয়ে যাবেন, জুয়েলার্স যখন মেশিনে ফেলবে, যদি ভেজাল স্বর্ণ থাকে, ভেজাল স্বর্ণ চিনার মাপকাঠি আছে না নাই? তাহলে ভেজাল স্বর্ণ চেনার মাপকাঠি আছে, ভেজাল টাকা চেনার মাপকাঠি আছে। ইমানের মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পবিত্র কোরআনে একদল বেজাল মুনাফিকের কথা বলেন। আল্লাহ বলেন ওয়ামিনান নাস, মানুষদের ভিতর একদল আছে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন তারা মুখে যত বলুক ঈমান এনেছি আল্লাহর উপর, তারা মুখে বলুক যত বলুক ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, তারা যত নবীকে ঈমানের কথা বলুক, তারা যত আবু বকরকে ঈমানের কথা বলুক, তারা যত উমরকে ঈমানের কথা বলুক, তারা যত উসমানকে ঈমানের কথা বলুক, তারা যত আলীকে ঈমানের কথা বলুক, আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এই সবগুলা মুনাফিক। এই সবগুলা কি? তাহলে মুনাফিকরা মুখে বলে ঈমান, অন্তরে ঈমান কথা বুঝেন। আল্লাহ তাদের চরিত্র কোরআনে বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলেন এই মুনাফিকরা যখন সরওয়ারে দু আলমের মজলিসে যায়, এরা যখন আবু বকরের কাছে যায়, এরা যখন ওমরের কাছে যায়, এরা যখন উসমানের কাছে যায়, এরা যখন আলীর কাছে যায় রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এরা যখন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, এরা যখন জামাতে সাহাবার কাছে যায় বলে আমান্না, আমরা ঈমানদার। যখন শয়তানের কাছে যায় বলে আমরা তোর সাথে আছি। এবার বলেন তারা মুখে বলে ঈমানদার, অন্তরে ঈমান নাই, তার নাম মুনাফিক, তার ঈমান আসল না, তার ঈমান ভেজাল। এবার বুঝেন ভেজাল টাকা চেনার মাপকাঠি আছে, ভেজাল স্বর্ণ চেনার মাপকাঠি আছে, ভেজাল ঈমান চেনার মাপকাঠি আছে না নাই? মুখ খুলে বলেন ভেজাল ঈমান চেনার মাপকাঠি আছে না নাই? ভেজাল আমল চেনার মাপকাঠি আছে না নাই? এবার ঈমান চেনার মাপকাঠি কারা? ঈমান চেনার মাপকাঠি সাহাবা। বলেন ঈমান চেনার মাপকাঠি কারা? সত্যের মাপকাঠি কারা? আর আসতে বলেন সত্যের মাপকাঠি কারা? ঈমান আসল না ভেজাল চেনার মাপকাঠি কারা? আমল আসল সহি না জয়ীফ না ভেজাল চেনার মাপকাঠি কারা? আপনি আগে উসুল ঠিক করেন। দেখেন আল্লাহ কোরআনে বলেন তারা বলে ঈমানদার, ঈমানদার বললেই হবে না। আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় আমিনু ঈমান আনো, কেমন ঈমান? কামা আমানান নাস,
যেমন ইমান এনেছেন মানুষগণ, এই মানুষ মানে আমি না, এই মানুষ মানে আপনারা না, এই মানুষ মানে চরমনাই পীর সাহেব না, এই মানুষ মানে আল্লাহ মাহমুদ শফি না। এই মানুষ কারা? তাফসিরে ইবনে জারীর তাবারি খুলেন, সাইয়্যিদুনা ইবনে আব্বাসের বর্ণনা আসছে। তাফসিরে ইবনে জারীর তাবারি খুলেন, সাইয়্যিদুনা ইবনে আব্বাসের বক্তব্য আসছে। তাফসিরে ইবনে জারীর তাবারি খুলেন, সাইয়্যিদুনা ইবনে উমরের বক্তব্য আসছে। তাফসিরে ইবনে জারীর তাবারির 341 নম্বর বর্ণনা থেকে 345 নম্বর বর্ণনা পর্যন্ত যান। ঈমান আনবেন কার মতো? ইবনে আব্বাস বর্ণনা করেছেন। ঈমান আনবেন কার মতো? ইবনে মাসউদ বর্ণনা করেছেন। ঈমান আনবেন কার মতো? ইবনে উমর বর্ণনা করেছেন। আয় সাদ্দিকু কামা সাদ্দাকা আসহাবু মুহাম্মদ, অর্থাৎ তোমার ঈমান আসল না ভেজাল, মাপকাঠি কারা? মাপকাঠি জামাতে সাহাবা। তোমার আমল আসল না ভেজাল, মাপকাঠি কারা? মাপকাঠি জামাতে সাহাবা। তোমার আদর্শ আসল না ভেজাল, মাপকাঠি কারা? মাপকাঠি জামাতে সাহাবা। তোমার রাজনীতি আসল না ভেজাল, মাপকাঠি কারা? জামাতে সাহাবা। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তুমি ঈমান আনো যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। যদি তোমার ঈমান সাহাবাদের ঈমানের সাথে মিলে তুমি হেদায়েত প্রাপ্ত, আর তোমার ঈমান যদি সাহাবার মাপকাঠিতে না ঠিকে তুমি মুনাফিক শয়তান ছাড়া কিচ্ছু না। এবার